কখনো যদি এরকম হয় আপনার অথবা আপনার বাড়ির বাচ্চাটার হঠাৎ করে পাস্তা খেতে ইচ্ছে করছে আর বাড়িতে পাস্তা নেই, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। বানানো ভীষণ সহজ আর তার সাথে খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু এটা হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, বাইরে থেকে পাস্তা কিনে আনার প্রয়োজন নেই। তো দেখুন, তার জন্য প্রথমে এখানে আমি একটু আটা মাখানো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা মাখানোও নিতে পারেন। আপনার অনেকের বাড়িতেই ফ্রিজে কিন্তু একটু না একটু আটা মাখানো বা ময়দা মাখানো রয়ে যায়, তো সেটা দিয়েই কিন্তু আপনারা আজকের এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তার জন্য দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি আর ওটার একটা খুব বড় করে রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিকে দেখুন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি সেমভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে বন্ধুরা। তো এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন, যেহেতু আটাটা হেলদি বাচ্চাদের জন্য, কেন আমাদের বড়দের শরীরের জন্য, তো সেই জন্য এখানে আমি আটাটাই ব্যবহার করছি। এবং তারপরে দেখুন আরও একবার ওপর থেকে নিচের দিকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা পিস তুলে নিয়ে ঠিক মাঝখানের অংশটাকে দুটো আঙুল দিয়ে চেপে দিলেই কিন্তু দেখুন এই পাস্তাগুলো একদম রেডি। এগুলো বাজারের পাস্তার থেকে খেতে অনেক ভালো হয় আর তার সাথে ভীষণই হেলদি হয়। তো দেখুন এখানে আমার সব পাস্তাগুলো রেডি। এদিকে প্যানে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন 1 চামচ পরিমাণ তেল, আর তার সাথে দিয়েছিলাম 1 চামচ লবণ, যেটা আমার স্যুট করা হয়নি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে ফুটতে দিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। পাস্তাগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আরও একবার প্লেন ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, তাহলে এগুলো একেবারে ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। তো দেখুন এখানে আমার পাস্তা রেডি। এরপরে প্যানে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে রসুন কুচিটা অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। এগুলোও অল্প একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে ফুলকপির টুকরো কয়েকটা। আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে কিন্তু যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি দেখুন এখানে টমেটো কুচিটাও যখন অল্প একটু ভাজা হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন পাস্তাটা দেওয়ার পর এটাকে আরও একবার প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিতে হবে। আমি এখানে লবণটা অ্যাড করেছিলাম কিন্তু আমার স্যুট করা হয়নি। তো দেখুন এখানে পাস্তাটা মোটামুটি ভাজা হয়ে আসছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সয়া সস, তার মধ্যে দিয়েছি চিলি সস আর অল্প একটু টমেটো সসটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তো দেখুন তারপরে এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু পাস্তাটা একদম রেডি। যেহেতু আমি এখানে চিলি সস যোগ করেছি সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি। আপনারা বেশি স্পাইসি খেতে চাইলে কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। ওপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি। খেতে ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বাজার থেকে পাস্তা কিনে খেতে ইচ্ছে করবে না, এটুকু গ্যারেন্টি দিতে পারি।